চাষের জিনিস চোখ দিয়ে দেখা আর হাত দিয়ে তোলার আনন্দটাই আলাদা। এই জমিটা চাষের জন্য জল দিয়েছে, আর এই যে জল যাচ্ছে, ছেলেটাকে দেখে বলছে ক্ষয় তো জল যাচ্ছে মা। আর এই জল নিয়ে খেলা করতে শুরু করেছে। বাড়ি থেকে চলে গেছিলাম বেশ অনেকখানি দূরে দিদির বাড়িতে। দিদিদের আবার একটু চাষবাস আছে। দিদির বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য দিদিদের জমিতে যাব, আর এই যে কি সুন্দর সুন্দর সবজিগুলো দেখবো আর তুলে আনবো। হাতে করে লঙ্কা তুলছি, লাল ক্যাপসিকাম তুলছি, সবুজ ক্যাপসিকাম তুলছি, মজাই আলাদা। যেটা এখানে 1-150 টাকা কিলো, সেটা ওখানে 10 টাকা, 12 টাকা, 15 টাকা কিলো। খারাপ লাগছিল খুব। ওই যে কথা আছে, চাষি চাষ করে পয়সা পায় না, সেটাই দেখে এলাম চোখের সামনে। এই যে লাল ক্যাপসিকাম, জমির পর জমি কত জিনিস চাষ করেছে, অথচ তারা পয়সা পায় না। এই যে পটল তুললাম, কত লঙ্কা, কোনটা ছেড়ে কোনটা তুলবো বুঝতেই পারছি না। এই যেটা আবার ধান ক্ষেত, কত যে ছবি তুলেছি। আবার গাঁদা ফুলেরও চাষ হয়েছে। দেখেই যেন কত গান মনে পড়লো। বাংলার মুখ আমি দেখিয়াছি, ধনধান্যে পুষ্পে ভরা। সত্যি মাঠটায় গেলে মনটা ভরে যায় একদম। ওই যে আমার ছেলে শুধু খেলা করছে মাঠের মধ্যে নেমে। আসতেই ইচ্ছা করছিল না, চারিদিকে এত সুন্দর। আর গাঁদা ফুলগুলোকে দেখেই যাচ্ছিলাম কিছুক্ষণ ধরে। গাছে লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে মুড়ি দিয়ে খাই, অথচ মুড়ি তো নিয়ে যায়নি। আর আমার ছেলেই গাঁদা ফুলের ভিতরে বসে ছবি তুলছে, আর একটা ফুল তুললো। তুলতে তুলতে ডাল গাছও তুলে দিয়েছে। ব্যাস, যেই বলেছি ডাল তুললি কেন, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। তারপর জমির চারিদিকে পাইপে করে জল যাচ্ছে, সেটা দেখে ও আরও মজা পেয়েছে। আর এই বাঁধাকপিগুলো দেখে ও সব তুলে নিয়ে চলে আসবে এই প্ল্যান করছে। ওকে মাঠ থেকে বাড়ি নিয়ে আসা যাচ্ছে না। তারপর চলে এলাম সামনে একটা ঝিল, এখানে প্রচুর মাছ ধরেছে আর মাছ পড়েও আছে। ফেরার পথে আবারও একটু ক্যাপসিকামগুলোকে হাত দিয়ে নিলাম। এই যে একজন এখানে লঙ্কা তুলছে বিক্রি করবে বলে। এই যে রোড, গাড়ি ঘোড়া চলছে। আবারও একটু মাঠটাকে দেখে নিলাম। দিদির দেখি বাড়ির উঠোনেও বেগুন গাছ করেছে, কুমড়ো গাছ, সেটাকেও তুলে নিলাম। ওই যে আমের মুকুল হয়েছে, আম গাছ। অল্প কটা সবজি আমরা তুলেছি, আর বাকিগুলো সব জামাইবাবু তুলে এনে ব্যাগে ভরে দিয়েছে। আর আমি নাচতে নাচতে বাড়ি নিয়ে চলে এলাম। দিদির বাড়িতে যাবো মানেই মাঠে যাব, সবজি দেখব আর বাড়ি আনবো, এটাই আমাদের আনন্দ।